আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। দূর ও কাছে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা আমাদের অত্যন্ত জরুরি বিষয়। সেটি হচ্ছে রিজিকে বারাকা বৃদ্ধি পাওয়া। আমাদের সমাজে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাহাকার রিজিকে, যে আমাদের কমতি অনেক। এই কমতি কেন হয়? আর কি করলে আমাদের রিজিকে বারাকা হবে, রিজিক বাড়বে? আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা হাদিস এবং আল্লাহ তাআলার বাণী অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো কি কাজ করলে আমাদের জীবনে বারাকা আসবে, রিজিক বৃদ্ধি পাবে। ১ নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আমরা কয়েকটি বিষয় ধাপে ধাপে আলোচনা করব। তার মধ্যে ১ নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেয় এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেয় যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন এক জায়গা থেকে রিজিক দেয় যে কল্পনাও করা যায় না, মানে সে ভাবতেও পারে না। সে হয়তো ভাবছিল যে আমি কাজ করলে রিজিক বাড়বে, অথবা আমি অমুক কর্মস্থলে গেলে আমার হয়তো এমন কিছু হইতে পারে, কিন্তু পরক্ষণে দেখা গেল যে তার ওই সকল জায়গা থেকে তার রিজিকটা আসলো না। কিন্তু তার জন্য এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হলো যা সে কল্পনা করতে পারে। সুবহানাল্লাহ। এটা কেন? এটা হচ্ছে একমাত্র তাকওয়া অবলম্বন করার কারণে। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য এমন ব্যবস্থাই করে থাকে। সুবহানাল্লাহ। ২ নম্বর হচ্ছে বেশি করে ইস্তেগফার পাঠ করা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন। এই আয়াতের অর্থ দ্বারা বুঝা যায়, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা রিজিক বৃদ্ধির ব্যাপারে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। ৩ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলেও আল্লাহ তাআলা তার সম্পদে, তার রিজিকে বারাকা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চায় তার রিজিক বাড়ুক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দিবেন। ৪ নম্বর হচ্ছে সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং বৃদ্ধি করে। এইজন্য আমরা যদি বেশি বেশি সদকা করি, আল্লাহ তাআলা এতে আমাদের রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা মনে করি যে আমাদের রিজিক বৃদ্ধি পায়, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কিন্তু রিজিক বাড়ে। এই কথা ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখব। ৫ম নম্বর হচ্ছে ফজরের পর ঘুম না করে কাজ করা। অর্থাৎ আমরা অনেকে আছি যে আমরা ফজরের নামাজ পড়ে ঘুমায় থাকি। ফজরের নামাজ কোনমতে পড়ি, তারপরে আমরা ঘুমায়া পড়ি। অনেকে অনেক কারণে ঘুমায়ে থাকে। তবে যথাসম্ভব ফজরের পর না ঘুমিয়ে কাজে মনোযোগী হওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। এভাবে হাদিসের মধ্যে আসছে। তিনি ফজরের জন্য দোয়া করেছেন। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে নামাজ ঠিক মতন আদায় করা। অর্থাৎ কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে রিজিকে বারাকাত দিবেন। ৭ম নাম্বার হচ্ছে হালাল উপার্জন করা। আমরা যদি হালাল উপার্জন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। হালাল উপার্জন। আমরা অনেকে হালাল উপার্জন করি না। তাহলে কেন রিজিক আসবে? আর কেন রিজিকে বরকত আসবে? হ্যাঁ, অনেক মানুষ হারাম উপার্জন করে, তার রিজিক থাকে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। তার কোনো একটা সমস্যা হয়, ওই সমস্যায় বিপদে পড়ে যাওয়ার কারণে তার ওই
টাকা পয়সা খরচ হয়ে যায়। অষ্টম নাম্বার, সর্বশেষ নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। আল্লাহ পাকের প্রতি ভরসা রাখলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেন। আপনি একটা বিষয় চিন্তা করুন, এই যে সকালবেলা পশু পাখি ঘর থেকে বেরিয়ে যায়, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে যে আমি যদি সকালবেলা বেরিয়ে যাই, তাহলে এক সময় দেখা যায় যে সন্ধ্যার সময় রিজিক নিয়ে ঘরে ফিরে। সুবহানাল্লাহ! এই যে কেন? এই যে পশু পাখি তারা আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং তারা রিজিক নিয়ে পেট ভরে ঘরে ফিরে। সুবহানাল্লাহ! তাহলে আমরা ৮ টি পয়েন্ট বর্ণনা করলাম। ১ নাম্বার হচ্ছে তাকে অবলম্বন করা, ২য় নাম্বার হচ্ছে বেশি করে ইস্তেগফার পড়া, ৩য় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ৪র্থ হচ্ছে সদকা করা, ৫ম নাম্বার ফজরের পর কাজ করা, ৬ষ্ঠ নাম্বার হচ্ছে ঠিক মতো নামাজ আদায় করা, ৭ম নাম্বার হচ্ছে হালাল উপার্জন করা, ৮ম নাম্বার হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। সর্বশেষ একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়ায় দিবেন। আমলটি হচ্ছে আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কেউ যদি এই ঋণ মুক্তির দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকে রিজিক বাড়িয়ে দিবেন এবং ঋণ থেকে মুক্তি করে দিবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা মানে রিজিক অভাব অনটনের ভুগতেছি, তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা এই দোয়াটি পড়ব এবং ৮ টি পয়েন্ট যে বর্ণনা করলাম, এই ৮ টি পয়েন্টের উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।